আদি পুস্তক ২৭ অধ্যায় ১ থেকে ৪৬ পদ পর্যন্ত। ইসায়াক তখন বৃদ্ধ, তার দৃষ্টিশক্তি এত ক্ষীণ হয়ে এসেছে যে তিনি চোখে আর দেখতে পান না। সেই সময় একদিন তিনি তার বড় ছেলেকে এসৌকে ডাকলেন। কই বাবা? এসৌ উত্তর দিলেন, এই তো আমি। ইসায়াক বললেন, আমি তো বুড়ো হয়েছি, জানি না কবে মরে যাব। তাই তুমি এখন তোমার সাজ সরঞ্জাম নিয়ে, তোমার তৃণ আর ধনুক নিয়ে বেরিয়ে পড়ো। আমার জন্য কিছু শিকার করে আনো। তারপর আমার জন্য এমন একটা রান্না রাঁধো যা আমি খেতে ভালোবাসি। তারপর আমার কাছে তা নিয়ে এসো, যাতে আমি তা খেয়ে মরবার আগে তোমাকে আশীর্বাদ করে যেতে পারি। তখন হলো কি, ইসাক যখন তার ছেলে এসৌকে এই কথা বলছিলেন, সেই সময় রেবেকা সব কিছু আড়াল থেকে শুনছিলেন। তাই পশু শিকার করে তা ঘরে নিয়ে আসবেন বলে এসৌ যখন বেরিয়ে পড়লেন, তখন রেবেকা তার ছেলে যাকবকে বললেন, আমি তো এইমাত্র শুনে এলাম তোমার বাবা তোমার দাদা এসৌকে বলছেন, আমার জন্য কিছু শিকার করে আনো আর তা দিয়ে একটা ভালো রান্না রাঁধো। আমি তা খাবো, তারপর ভগবানকে স্মরণ করে মৃত্যুর আগে আমি তোমাকে আশীর্বাদ করে যাব। এখন শোনো বাবা, আমি যা করতে বলছি ঠিক তাই করো। ছাগল ভেড়াগুলো যেখানে রাখা হয়েছে সেখানে গিয়ে ভালো দেখে দুটো ছাগলছানা নিয়ে এসো। তাই দিয়ে আমি তোমার বাবার জন্য এমন একটা রান্না রাঁধব যা তিনি খেতে ভালোবাসেন। তারপর তুমি তোমার বাবার কাছে তা নিয়ে যাবে আর তিনি তা খাবেন। তাহলে মৃত্যুর আগে তিনি তোমাকে আশীর্বাদ করে যাবেন। যাকব তখন তার মা রেবেকাকে বললেন, কিন্তু আমার দাদা এসৌয়ের গায়ে যে ঘন লোম রয়েছে, এদিকে আমার চামড়া তো মসৃণ। ধরো, বাবা যদি আমার গায়ে হাত বুলিয়ে দেখেন, তাহলে তিনি নিশ্চয়ই ভাববেন আমি তাকে ঠকাচ্ছি। তখন আশীর্বাদ তো দূরের কথা, আমি নিজেই নিজের ওপর ডেকে আনব একটা অভিশাপ। কিন্তু তার মা উত্তর দিলেন, সে অভিশাপ যেন আমার ওপরেই নেমে আসে। বাবা, তুমি শুধু আমি যা বললাম তাই করো। যাও, ওই দুটো ছাগলছানা আমার কাছে নিয়ে এসো। তখন যাকব গিয়ে সেই দুটো ছাগলছানা ধরে মায়ের কাছে নিয়ে এলেন, আর তা মা তাই দিয়ে এমন একটা রান্না রাঁধলেন যা তার বাবা খেতে ভালোবাসতেন। তারপর ঘরে রেবেকার কাছে বড় ছেলে এসৌয়ের সেই সবচেয়ে ভালো জামা কাপড় ছিল। তাই নিয়ে এসে তিনি ছোট ছেলে যাকবকে পরিয়ে দিলেন। ওই ছাগলছানা দুটোর চামড়া দিয়ে তিনি যাকবের হাত দুটি আর গলার মসৃণ জায়গাটুকু ঢেকে দিলেন। তারপর তিনি যে ভালো রান্না আর রুটি তৈরি করেছিলেন তা তিনি তার ছেলে যাকবের হাতে দিলেন। এবার বাবার কাছে গিয়ে যাকব ডাকলেন, বাবা। ইসাক উত্তর দিলেন, এই তো আমি। তুমি কে বাবা? যাকব তার বাবাকে বললেন, আমি আপনার বড় ছেলে এসৌ। আপনি যা করতে বলেছিলেন তা আমি করেছি।
দয়া করে আপনি একটু উঠে বসুন। যা আমি শিকার করে এনেছি তার খানিকটা খান, তারপর আমাকে আশীর্বাদ করুন। ইসহাক জিজ্ঞাসা করলেন, সে কি, এত তাড়াতাড়ি শিকার পেয়ে গেলে বাবা? উত্তরে যাকব বললেন, আপনার ঈশ্বর ভগবানই একটা শিকার আমার পথের সামনে এনে দিয়েছিলেন। ইসহাক তখন যাকবকে বললেন, একটু কাছে এসো তো বাবা, গায়ে হাত বুলিয়ে দেখি সত্যি তুমি আমার ছেলে এসেও কিনা। যাকব তার বাবা ইসহাকের কাছে এগিয়ে এলে তিনি তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে দেখলেন। তারপর বললেন, গলার আওয়াজটা যেন যাকবেরই মতো, হাত দুটো কিন্তু এসুয়েরই মতো। যাকবকে তিনি চিনতে পারলেন না, কেননা তার হাত দুটো দাদা এসুয়ের হাতেরই মতো তখন লোমশ ছিল। সেই জন্য তিনি তাকে আশীর্বাদ করলেন। তার আগে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি আমার ছেলে এসো? যাকব উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ। ইসহাক তখন বললেন, এবার খাবার নিয়ে এসো, যাতে আমি নিজের ছেলের শিকার করা পশুর মাংস খেতে পারি। তারপর আমি তোমাকে আশীর্বাদ করব। যাকব তখন তার সামনে খাবার নিয়ে এলেন। ইসহাক তা খেলেন। তারপর যাকব খানিকটা সূরা এগিয়ে দিলেন। ইসহাক তাও খেলেন। তারপর তিনি বললেন, এবার কাছে এসো, আমাকে একটা চুমু দাও তো বাবা। যাকব তখন কাছে গিয়ে তাকে চুমু খেলেন। ইসহাক যখন তার জামাকাপড়ের গন্ধ পেলেন, তখন তিনি তাকে আশীর্বাদ করে বললেন, আহা, আমার এই ছেলের শরীরের গন্ধ যেন ভগবানের আশীষ ধন্য কোনো ক্ষেতের গন্ধেরই মতো। ঈশ্বর তোমাকে যেন নিত্যই দান করেন আকাশের শিশির ও মাটির উর্বরতা, যেন দান করেন প্রচুর শস্য ও তাজা সুরা। নানা জাতির মানুষ যেন তোমার অধীনে থাকে। তোমার সামনে যেন প্রণত হয় নানা দেশের মানুষ। ভাইদের ওপর তুমি কর্তৃত্ব করো। তোমার সহোদর ভাইরাও তোমার সামনে এসে প্রণত হোক। তোমাকে যে অভিশাপ দেবে সে নিজেই অভিশপ্ত হোক। তোমাকে যে আশীর্বাদ করবে সে নিজেই আশীষ ধন্য হোক। ইসহাক এইভাবে যাকবকে আশীর্বাদ করার পর যাকব সেখান থেকে সবেমাত্র বেরিয়ে এসেছেন, ঠিক সেই সময়ে তার ভাই এসেও শিকার সেরে ফিরে এলেন। তিনিও ভালো রান্না রেঁধে বাবার কাছে তা নিয়ে গেলেন। তিনি বাবাকে বললেন, বাবা, আপনি একটু উঠে বসুন। আপনার এই ছেলে যা শিকার করে এনেছে তার খানিকটা খান, তারপর আমাকে আশীর্বাদ করুন। তার বাবা ইসহাক জিজ্ঞেস করলেন, তুমি আবার কে? এসো উত্তর দিলেন, কেন, আমি আপনার ছেলে এসো, আপনার বড় ছেলে। ইসহাক তখন চমকে উঠলেন, খুবই বিচলিত হয়ে পড়লেন। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে সেই লোকটা কে, যে পশু শিকার করে আমার কাছে তা নিয়ে এসেছিল? তুমি এখানে আসার আগে তা আমি তো খেয়েছি আর তাকে আশীর্বাদও করে ফেলেছি। সেই আশীর্বাদের ফল সে তো পাবেই। বাবার এই কথা শুনে এসেও একটা হুংকার ছাড়লেন, অতি তীব্র তীক্ষ্ণ কণ্ঠে। তারপর তিনি বাবাকে বললেন, আপনি আমাকেও আশীর্বাদ করুন বাবা। ইসহাক উত্তর দিলেন, যে আশীর্বাদ তোমার পাবার কথা, তোমার ভাই এখানে এসে চাতুরি করে তা নিজেই তো নিয়েছে। এসেও তখন বলে উঠলেন, যাকব নামটা ওর মানায় বটে, এ নিয়েও তো
দুবার আমার পাওনা হাতিয়ে নিয়েছে। এর আগেও তো আমার কাছ থেকে জ্যেষ্ঠ পুত্রের অধিকার আদায় করে নিয়েছিল, আর এখন দেখুন ও আমার পাওনা আশীর্বাদও হাতিয়ে নিল। এসেও এবার জিজ্ঞেস করলেন, আমাকে দেবার মতো বিশেষ কোনো আশীর্বাদ আপনি কি রেখে দেননি? উত্তরে ইসহাক তাকে বললেন, আমি তো ওকে তোমার কর্তা করে তুলেছি। ওর অধীনে থাকার জন্য আমি তো ওর সমস্ত ভাইকে ওর হাতে তুলে দিয়েছি। ওর নিজের সম্বল হিসাবে ওকে দিয়েছি শস্য আর তাজা সুরা। তাহলে তোমার জন্য আর কি বা করতে পারি বাবা? এসেও তখন বাবাকে বললেন, বাবা, আপনার কি দেবার মতো শুধু ওই একটি আশীর্বাদই ছিল? আপনি আমাকেও আশীর্বাদ করুন বাবা। এই বলে এসেও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। উত্তরে তার বাবা ইসহাক এবার বললেন, শোনো, মাটি যেখানে উর্বর, যেখানে আকাশ থেকে নামে শিশির, তোমাকে সেখান থেকে দূরেই বাস করতে হবে। তোমার তলোয়ারই হবে তোমার জীবিকার উপায়। ভাইয়ের অধীনেই থাকতে হবে তোমায়, কিন্তু এক সময়ে তুমি রুখেই দাঁড়াবে। নিজের ঘাড়ে চাপিয়ে দেওয়া তার সেই জলটা ভেঙেই ফেলবে তুমি। যাকব বাবার কাছ থেকে আশীর্বাদ পেয়েছেন বলে এসেও তার প্রতি মনে মনে প্রচণ্ড ঈর্ষা পোষণ করতে লাগলেন। তিনি একদিন আপন মনে বললেন, বাবার মৃত্যুর শোক পালনের দিন আসতে তো আর দেরি নেই। তখন আমি ভাই যাকবকে প্রাণে মেরেই ফেলব। বড় ছেলে এসেই এই যা বলেছেন তা যখন রেবেকাকে জানানো হলো, তখন ছোট ছেলেটি যাকবকে ডেকে পাঠিয়ে তিনি তাকে বললেন, শোনো, তোমার ভাই এসেও প্রতিশোধ নেবার জন্য তোমাকে মেরে ফেলার কথা ভাবছে। এখন আমি যা বলছি তা শোনো বাবা। তুমি এখান থেকে এক্ষুনি পালিয়ে যাও। হারানে আমার ভাই লাবানের কাছে গিয়েই আশ্রয় নাও। তোমার ভাইয়ের ওই আক্রোশ না যাওয়া পর্যন্ত তুমি না হয় কিছুদিন লাবানের সঙ্গেই থাকো। তোমার উপর তোমার ভাইয়ের ওই রাগ যখন শান্ত হবে, তুমি তার প্রতি যা করেছ সে যখন তা ভুলেই যাবে, তখন লোক পাঠিয়ে তোমাকে ওখান থেকে আবার এখানে ফিরিয়ে আনবো। একদিনের মধ্যেই তোমাদের দুজনকে হারাবো, এমনিটি যেন না হয়। এরপরে রেবেকাকে ইসহাক বললেন, ওই হিত্তীয় মেয়ে দুটোর জন্য আমার জীবন দুর্বিষয় হয়ে উঠেছে। যাকব যদি এখানকার মেয়েদের মধ্য থেকে ওদের মতো হিত্তীয় কোনো মেয়েকে ঘরে নিয়ে আসে, তাহলে আমার বেঁচে থাকার কি বা মূল্য থাকবে? সামসঙ্গীত 18, 31-50 পদ। ভগবান ছাড়া ঈশ্বর বলে কেই বা কোথায় আছে? আমাদের এই ঈশ্বর ছাড়া শৈলাশ্রয় কেই বা আছে? ঈশ্বর যিনি, তিনি আমার কোমরে বাঁধেন শক্তির বন্ধনে। তিনি আমায় করে তোলেন অনিন্দনীয় আচরণের মানুষ। আমার চরণে জাগিয়ে তোলেন তিনি হরিণীর গতিবেগ। শৈল শিখরে দাঁড়াবার মতো শক্তিও দেন তিনি। আমার হাত যুদ্ধ নিপুণ করে তোলেন তিনি। ব্রোঞ্জ দিয়ে গড়া ধনুকেও বাঁকাতে পারি আমি। আমাকে তুমি দিয়েছ তোমার সর্বরক্ষী ঢাল। তোমার বাহুর বেষ্টন দিয়ে ধরে রেখেছ আমায়।
তোমার স্নেহেই আমি তো পেয়েছি মর্যাদা সম্মান। প্রসারিত করে রেখেছ তুমি আমার চলার পথ। তাই তো পা মুচকে গিয়ে হোঁচট খাইনি আমি। পিছু পিছু ছুটে যত শত্রুকে ধরেই ফেলেছি আমি। ওদের সবার শেষ না ঘটিয়ে ফিরেও আসিনি আমি। ওদের ওপর এমনই আঘাত হেনেছি, মাটি থেকে আর উঠতে পারেনি ওরা। পায়ের নিচেই শায়িত থেকেছে ওরা। যুদ্ধের সাজ পরিয়েছ তুমি, কোমরে দিয়েছ শক্তির বন্ধনী। আমার ওপর হানা দিয়েছিল যারা, আমার পায়ে নমিত করেছ তাদের। যারা আমার শত্রুই ছিল, তোমারই জন্য আমাকে ছেড়ে পালিয়েছে তারা দূরে। যারা আমায় ঘৃণাই করত, তাদের আমি তো করেছি ছারখার। চিৎকার করে ডেকে উঠেছিল তারা, কিন্তু তাদের রক্ষা করবে এমন কেউই ছিল না। ভগবানকেই ডেকে উঠেছিল তারা, তাদের ডাকে তিনি তো সাড়া দেননি। তখন তাদের গুঁড়িয়ে দিলাম আমি, বাতাসে ওড়া ধুলোরই মতো তখন তাদের দশা। মাড়িয়ে গেলাম তাদের পথের কাদার মতো। বিদ্রোহীদের আঘাত থেকে আমার প্রাণ রক্ষা করেছ তুমি। আমারই হাতে দিয়েছ তুলে বিজাতিদের শাসন করার ভার। যারা আমার অচেনা ছিল, তারাই আজ হয়েছে আমার প্রজা। ভিন দেশের মানুষ এখন মাথা নুইয়ে আমাকে তোষণ করে। আমার প্রতিটি মুখের কথা মান্যই করে তারা। ভিন দেশের মানুষের মন হতাশায় ডুবে যায়। নিজেদের যত দুর্গ ছেড়ে কাঁপতে কাঁপতে বেরিয়েই আসে তারা। জয় ভগবান, ধন্য ধন্য শৈলাশ্রয় আমার। আমার ত্রাণেশ যিনি, মহিমা তার নিত্য ঘোষিত হোক। আমার প্রতিটি শত্রুকে তিনি যোগ্য শাস্তি দেন। কত না দেশের মানুষকে তিনি আমার অধীনে আনেন। আমার প্রাণ বাঁচান তিনি শত্রুর গ্রাস থেকে, যারা আমার বিরোধিতা করে। ওগো, তুমি তো তাদের পরাস্ত করো, আমার বিজয়ী করো। হিংসাপন্থী মানুষের হাত থেকে তুমি তো আমায় সদাই মুক্ত করো। তাই ওগো ভগবান, অন্য জাতির মানুষের কাছে তোমার গরিমা ঘোষণা করব আমি। ওগো, করব তোমার নাম সংকীর্তন। ভগবান তার আপন রাজাকে করেন যে মহাজয়ী। এই যে তার অভিষিক্তের প্রতি, এই দাউদের প্রতি, তার বংশের সব মানুষেরই প্রতি তার দয়া অবিচল, আহা চিরদিন অবিচল। সাধু মথি রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 16 থেকে 30 পদ পর্যন্ত। এদিকে এ যুগের মানুষেরা তাদের কথা কিভাবেই বা বর্ণনা করব। তারা তো হাটে বাজারে বসে থাকা সেই বালকদেরই মতো, যারা সঙ্গী দলকে ডাক দিয়ে বলে, তোমাদের জন্য আমরা বাঁশি বাজালাম, তবুও তোমরা নাচলে না। শোকের গানও গাইলাম, আর তবুও তোমরা বুক চাপড়ে কাঁদলেন না। তার মানে যোহন এলেন, তিনি না করলেন আহার, না করলেন পান। আর লোকেরা কিনা বলছে ওটা একটা অপদূতে পেয়েছে। মানবপুত্র এলো, সে কিন্তু আহার করলো, পানও করলো। আর লোকেরা কিনা বলছে, ওই দেখো একটা পেটুক, একটা মাতাল, যত করগ্রাহক আর পাপীর বন্ধু। আসলে ঐশ্ব প্রজ্ঞা কিন্তু সার্থক বলে প্রমাণিত হয় তার সমস্ত কাজেরই মধ্য দিয়ে।
যে কয়েকটি শহরে যিশুর বেশিরভাগ অলৌকিক কাজ সম্পন্ন হয়েছিল, সেখানকার লোকেরা মন ফেরায়নি বলে যিশু তখন ওই শহরগুলির উদ্দেশ্যে ধিক্কার দিয়ে বললেন, হায় রে তুমি খোরাজিন, হায় রে তুমি বেথসাইদা, কারণ তোমাদের ওখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পন্ন করা হয়েছে তা যদি তুরস ও সিদনেই করা হতো, তাহলে সেখানকার লোকেরা অনেক দিন আগে চটের কাপড় পরে আর ছাই মেখে তাদের মতিগতি পাল্টাতো। তাই তোমাদের বলে রাখছি, সেই মহাবিচারের দিনে তোমাদের তুলনায় তুরস ও সুদনের দশাও সহনীয় হবে। আর তুমি ওহে কারফানাউন, তুমি কি ভেবেছ তোমাকে তুলে দেওয়া হবে ঊর্ধ্বলোকে? না, তোমাকে সেদিন নেমে যেতে হবে সেই অধোলোকে। কারণ তোমার ওখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পন্ন করা হয়েছে তা যদি সদমেই করা হতো, তাহলে কিন্তু সদম আজও পর্যন্ত দাঁড়িয়েই থাকতো। তাই তোমাদের বলে রাখছি, সেই মহাবিচারের দিনে তোমার তুলনায় সদমের দশাও সহনীয় হবে। সেই সময় যিশু একদিন এই কথা বলেছিলেন, হে পিতা, হে স্বর্গমর্তের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ স্বর্গরাজ্যে এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতেই ছিল তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পিতা ছাড়া আর কেউ পুত্রকে জানে না, আবার পিতাকেও কেউ জানে না শুধু পুত্র ছাড়া, আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া।